তার কাছে মাপ চেয়েছি, ভবিষ্যতে যেন এটা না হয়। এটি আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। এই ছাত্রদের নিয়ন্ত্রণে না, আমাদের নিয়ন্ত্রণে, দেশের নিয়ন্ত্রণে। এই নৌকার মাঝেই এরা সাজুক না কেন, নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য, সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। দেশ থেকে আওয়ামী লীগের পতন হয়েছে এবং নতুন সরকারও গঠন হয়েছে এবং তারা নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতেছে কিভাবে দেশ চালাবে এবং কিভাবে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নতুন সরকারের নামে বর্তমানে অনেক দুর্নাম হচ্ছে, অনেক গুজব ছড়াচ্ছে এবং এইসব নিয়ে তারা কি বলতেছে, আবার কেউ কেউ তো অনেকের পদত্যাগ চাচ্ছে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে নিত্য নতুন ঘটনা হচ্ছে এবং নিউজ বের হচ্ছে, সব কিন্তু সম্পূর্ণ দেখাবো। এবং আমাদের নতুন সরকাররা কি বলতেছে, যেমন ডক্টর ইউনূস, আসিফ নজরুল, কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ, হাসিফ, আরো অনেকে কিন্তু দর্শক রয়েছে, তারা কি বলতেছে এবং তারা কিভাবে আমাদের দেশটাকে লিড দিচ্ছে, এইসব কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো এবং তাদের নামে কি কি দুর্নাম ছড়ানো হয়েছে এইসবও কিন্তু দেখাবো। দর্শক শ্রোতা, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের এবং আমরা বলেছিলাম, আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য, সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিদাবো। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান। ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? এই পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তানকে, আপনার সন্তান না হয় একজন পুলিশের সাথে অন্তত 10 সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা, একই সাথে 64টি জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিষে ফেলবো। আমরা স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই, ওই যে শয়তানরা, ওই যে কুচক্রীরা, তাদের যারা দোসর, তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমানের রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে প্রতিহত করতে হবে। যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন, নৌকা সহ
ডুবিয়ে দিতে হবে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে, দুইটা কাজ করতে হবে। সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে। সম্প্রদায় তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এই এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি। ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারে প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাস, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। আমরা বলে দিতে চাই, দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে অনেকেই কিন্তু অনেক রকমের বক্তব্য দিচ্ছে এবং তাদের মতামত প্রকাশ করতেছে। যেমন বিপিনুর থেকে শুরু করে সকল বর্তমান নেতাকর্মীদের কিন্তু সবার বক্তব্য দেখিয়েছি এবং আমাদের দেশের বর্তমান সরকার যারা আছে, সমন্বয়ক যারা আছে, সবার বক্তব্য দেখিয়েছি এবং তারা কিভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এইসব কিন্তু পরিকল্পনাগুলো দেখিয়েছি এবং তারা কিভাবে মানে যারা অন্যায়কারী এবং যারা দেশের শত্রু আছে তাদের কিভাবে কি শাস্তি নেওয়া হবে এইসব দেখিয়েছি। দর্শক শ্রোতা, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।